সালাম আমি করব গিয়া, সালাম আমি সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল মদিনায়, মনে বড় আশা ছিল মদিনায়। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার কোহরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব নেই কো আমার কোহরি, পাখি হলে উড়ে যেতাম ডানাতে ভর করি। আশায় আছে সম্ভব নাই, আশায় আছে সম্ভব নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকলকে মদিনার যাত্রী বানায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সম্ভবত বাদাল মাগরিব থেকে এ পর্যন্ত দেশের কর্ণধার হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। মাগরিবের পরে আমার বাল্যকালের দোস্ত মাওলানা ওয়াসিল বিল্লাহ উনি কথা বলেছেন, চতুর্থ বক্তা সম্ভবত কথা বলেছেন। আমার আগে যিনি কথা বলে গেলেন, আমার একেবারে হৃদয়ের গভীর থেকে যার প্রতি ভালোবাসা, একসাথে বিভিন্ন সময় রাজপথে দেখা করি, বন্ধুবর মাওলানা মুফতি ইসমাইল হোসেন জাফরি হাফিজাহুল্লাহ, আমার পরেও যিনি মঞ্চে আসবেন, হয়তো 2-3 বছর থেকে তার সাথে দেখা নেই, এমন একটা সময় গেছে অগণিত মাহফিল মুস্তাফিজ ভাইয়ের সাথে করেছি। উনি আমার চাইতে আরো অনেক সুমধুর কণ্ঠে বয়ান করেন। তো হযরত আসার আগে অল্প সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, আমরা হলাম সকলেই মানুষ, ঠিক না? আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এটা কি আমার জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? যারা কথা বলে না এরা মনে হয় দুনিয়াতে থাকবার চায়, এরা বোধহয় দুনিয়াতে থাকতে চাই। হ্যাঁ, থাকবে না তো? না, এই রঙিন দুনিয়া তো অল্প সময়ের দুনিয়া, দেখ দেখ করতে করতে তো সময় শেষ। আমার বয়স কত হয়েছে? এই বয়সে আমার এই হাত দিয়ে আমি যাকে শেষ করিয়েছি ওই ছাত্রকে আমি কবরে নামিয়েছি। যাদের ঘরে খানা খেয়ে মানুষ হয়েছি ওই লজিং মাস্টারকে আমি কবরে নামিয়েছি। যাদের সাথে একসাথে মামলার কোর্টে হাজিরা দিয়েছি আমার ওই সহযোদ্ধাদেরকে কবরে নামিয়েছি। এনে আমরা যারা বসে আছি, এমনও হবে, এমন একটা দিন আসবে, মাহফিল হবে, আপনাদের আবেগ ভালোবাসা থাকবে যে অন্ধ হুজুর আশিক ভাইকে নিয়ে আসেন, হয়তো আমি আর দুনিয়ায় থাকবো না, ঠিক না? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী দুনিয়া, আমার সামনে তো গন্তব্য অনেক লম্বা একটি পথ, সেটি হলো জান্নাত। কথা ঠিক? এই জান্নাতকে আমরা সবাই চাই, কি রে ভাই? চাই তো সবাই। জান্নাত কেমনে পাবো এটা নিয়ে আমি অল্প সময় কথা বলবো, তো মনোযোগ চাই। জান্নাত পাওয়া একেবারে সহজ, সুবহানাল্লাহ বলেন। একেবারে সহজ, শুধুই মাত্র কেবলমাত্র দুইটা জিনিস, দুইটা পথ আপনারা অনুসরণ করবেন, রব্বে কারীম আপনাদের জন্য জান্নাত অবধারিত করবে। কয়টা জিনিস? 1 নাম্বার,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার, হে ঈমানদারেরা, উলামা ইকরাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, এখানে কিন্তু নাসের ব্যাখ্যা নিয়ে আসে নাই। নাস হলে সবাইরে বোঝানো হতো। আলহামদুলিল্লাহ, মঞ্চ অনেক উলামা ইকরাম চলে আসছে, ওদের দিকে আমার বয়ান চলে গেছে। এমন একটা অবস্থা চলে আসবে, বলে নাসের ব্যাখ্যা নিয়ে আসে নাই, নাসের কথা বলে নাই। এখানে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। কি ওয়ালারা? কি ওয়ালারা? ঈমানওয়ালারা। এখন ঈমান কি জিনিস বুঝতে হবে না? ঈমান এমন একটা জিনিসের দৌলতের নাম ঈমান। ঈমান নাই, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, দাপট আছে, বংশীয় ব্যাকগ্রাউন্ড ভালো আছে, 4 পয়সার কোনো মূল্য নয়। কেমন? আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, এদের তো অনেক 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 বড় বড় আপনার দাপট ছিল। আমাদের হাসিনার মতো না, লম্বা দাপট ওরা বেড়া ছিল। দস্তহাবা ঈমান ছিল না। আবু লাহাব মরে গেছে, আবু জেহেল নাই। বলেন তো মুসলমানের ঘরে আবু লাহাব আর আবু জেহেল কয়টা আছে? মাশাআল্লাহ, একটাও নাই। নাম নাই, তবে ওই আবু লাহাবের আদর্শের ব্যক্তি আছে। সময় সাপেক্ষে এরাও আবু লাহাবের মতো এদের পরিণত হবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন, আমিন বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দুনিয়ায় না, কিন্তু বেলাল, তার কি ভালো বংশ ছিল? কি ভাই বয়স শোনেন না? ভালো বংশ ছিল না, টাকা ছিল না, সে গোলাম ছিল। তার দাম কত? মাহবুবে কিবরিয়া নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছে ভ্রমণে মাওলার দিদারের জন্য। ওইখানে বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে এই এতক্ষণের আলোচনায় যেটা বুঝাতে চাইলাম, যে ব্যক্তির ঈমান নাই তার কোনো 4 পয়সার দাম নাই। সে যত বড় নেতাই হোক, জান্নাত নাই। তাহলে আমাদের প্রথমত লাগবে ঈমান। কি লাগবে? মুখস্থ করেন, এটা ক্লাস, মুখস্থ করেন। কি লাগবে? ঈমান। দ্বিতীয়ত হলো নেক আমল, সালেহ আমল, সালেহ নেক আমল। মুহাদ্দিসিন কেরাম বলেন, নেক আমল দ্বারাই জান্নাতের স্তর এদিক ওদিকে করা যায়। কারো জান্নাত 2 তলা, কারো 10 তলা, কারো 100 তলা, কারো 1টা, কারো 2টা, কারো 8টা। তবে মনে রাখেন, যদি ছোট্ট জান্নাত হয়, এই তামাম দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানিয়ে দেবে। জান্নাত পেতে হলে নেক আমল দ্বারাই জান্নাতের কোয়ালিটির ব্যতিক্রম হয়। জান্নাতের আশা করতে হলে, জান্নাত বাইনা করতে হলে সর্বপ্রথম লাগে ঈমান। এখন ঈমানটা কি জিনিস? ঈমান কি দেখা যায়? আপনি ঈমান দেখছেননি? যারা কথা বলে না তারা মনে দেখছেন। আর ঈমান দেখছেননি? ঈমান কি খাওয়া যায়, ধরা যায় না? ঈমানটা হলো বিশ্বাস। ঈমানটা হলো বিশ্বাস। কুরআনুল কারীম সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এটার উপর পূর্ণ আস্থা, বিশ্বাস, অবিচল থাকার নাম হলো ঈমান। কথা বলেন, এর নাম কি? ঈমান। আমাদের এই আলোচনাগুলো, আজকের এই আলোচনাটা সংসদ ভবনে হওয়া দরকার, এই আলোচনাটা মন্ত্রণালয়ে হওয়া দরকার, এই আলোচনাগুলো সবাই হওয়া দরকার।
দোস্ত হবার ঈমান না থাকার কারণে হজ করে যাকাত দিয়ে ঘুষ খেয়ে আবার জান্নাতের আশা করে, এগুলো না জানা থাকার কারণে। দোস্ত হবার ঈমান এমনিতেই অর্জন হয় না, এগুলো বিশ্বাস করতে হয়, এগুলোর প্রতি আস্থা রাখতে হয়। তো বলতেছিলাম ঈমান কেমন, আপনাদেরকে আরো খুব সহজে বুঝাইলেই খুব ভালো করে বুঝবেন। ঈমান যদি আমার ভেতরে থাকে আমি দামি, ঈমান নাই দামি নাই। দুইটা মহিলার ঘটনা বললে খুব ভালো করে বুঝবেন। আপনাদের খারাপ লাগতেছে একটু শোনেন, সামনে আসবো তো মজা পাবেন। একটা মহিলার ঘটনা বুখারীতে আসছে। মহিলাটা তার দেহ সারাটি জনম পতিতায় বিক্রি করে, রাস্তায় হেঁটে যায়। একটা কুকুর পানির পিপাসায় কাতরাচ্ছে, এমনত অবস্থায় ওই মহিলার দিলে মায়া চলে এল। মহিলাটা পুকুর থেকে পানি নিয়ে কুকুরকে পান করাইলেন। কুকুর আমাদেরকে উপকার করে? কুকুর আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন হারাম। কুকুরের শরীর যদি কাপড় লাগে কাপড়টাও হয়ে যায় না পাক। এই কুকুরকে পানি পান করালেন। বুখারীর বর্ণনা, মহিলাটাই আল্লাহ পাক রব্বে কারীম এত ভালোবাসছে, মহিলার তামাম জিন্দেগির গুনাহটুকুকে মাফ করে দিয়েছে। প্রখ্যান করে আরেকটি মহিলা, ডক্টর মাদার তেরেসা, তিনার আত্মজীবনীতে আমি পড়ছি, দেখেছি। তিনার সারাটি জনম তার কর্মটাই কাটাইলেন মানব সেবাই নিয়োজিত করলেন। এই মানব সেবাকে নিয়ে সেবা দিতে গিয়ে তিনি বিবাহর পিড়িতে বসলেন না, কিছু করলেন না। দোস্ত হবার এবার তার ইন্তেকাল হয়ে গেল। বলেন তো দেখি, ওই বলতেছিলাম ঈমান কি জিনিস। ওই যে দুইটা মহিলার কথা বললাম, একজন সারাটি জনম তার দেহটাকে পতিতায় বিক্রি করে, ঈমান থাকার কারণে রব্বে কারীম তাকে একটা নেক কাজ করায়, ভালো কাজ করিয়ে জান্নাতের মালিক বানিয়ে দেয়। আরেকজন মহিলা সারাটি জনম মানুষের সেবায় নিয়োজিত থেকেও জান্নাত পাওয়া সম্ভব হয় নাই। দোস্ত হবা এই ঈমান কিভাবে ঠিক থাকে? বলেন তো দেখি, নামাজ পড়া সুন্নত না ফরজ? ফরজ। যদিও মুসল্লিদের ভিতরে ভাগ আছে, আপ মুসল্লি, খাপ মুসল্লি, খুশ মুসল্লি, খুশ মুসল্লি, খাস মুসল্লি। আপ মুসল্লি, খাপ মুসল্লি, খুশ মুসল্লি, খাস মুসল্লি। বললেন এইভাবে কিভাবে পার্থক্য করলেন? দেখবেন তো সমাজের মধ্যে অনেক নামাজি আছে, কেউ আবার 5 ওয়াক্ত, কেউ আবার 2 ওয়াক্ত, কেউ আবার বছরে 2 বার, কেউ আবার শুধু জানাজার নামাজের মুসল্লি। কি নাই নাই নাই? দোস্ত হবা এই নামাজ পড়তে গেলে আগে তো শরীর পাক, কাপড় পাক, এগুলো হলো শর্ত, ঠিক না? এখন কাপড়টা পাক করতে গেলে কয়েকটা জিনিসের সমন্বয় করতে হয়। কাপড় না পাক হয় কি কারণে? মানুষের ব্লাড, পেশাব, পায়খানা, মানুষের বিশেষজ্ঞ থেকে বের হওয়া মতি, অতি, মুজি ইত্যাদি, এগুলি 15টার মতো বস্তু কাপড়ে লাগলে কাপড়ে নাপাক হয়ে যায়। কয়টা বস্তু? 15টার মতো বস্তু লাগলে কাপড়ে নাপাক হয়ে যায়। আপনাদের কাছে জানতে চাই, এগুলো যদি লাগলে কাপড়, ডাইন সাইডে কথা না বলি, কথা বলতে পারতেছি না, এগুলো লাগলে যদি কাপড়ে নাপাক হয়ে যায় 15টা, আর এগুলোর থেকে 15টা বস্তুর থেকে আলাদা হয়ে চললে পারলে যেন কাপড়টি পাক হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 15টা থেকে বাচ্চা চললে কাপড় পাক, আর নাপাক হবার জন্য বস্ত্র লাগে কয়টা? কথা বলেন। পাক হবার জন্য 15টা শর্ত বা 7.5টা শর্ত, আর নাপাক হওয়ার জন্য কিন্তু একটাই যথেষ্ট। সুতরাং মসজিদ করে, মাদ্রাসা করে, মক্তব করে, মডেল মসজিদ করে, ইসলামিক ফাউন্ডেশন করে, সবটি ঈমানের উপর একটা জিহাদ ফি সাবিলিল্লাহকে স্বীকার করে,
কারো মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, শার্ট থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে, দশটা হাজার কোরআন বলে লোকটা মুরতাদ কাফের। নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? নাই। দশটা হাজার সুদ খাইলে ঈমান যায় না, সুদের বিরোধিতা করলে ঈমান যায়। কি কই কথা কয় না ভাই? বললাম সুদ খাইলে ঈমান যায় না, সুদের বিরোধিতা, আয়াতের বিরোধিতা করলে ঈমান চলে যায়। পর্দা না করলে ঈমান চলে না, পর্দার বিরোধিতা করলে ঈমান থাকে না। নষ্ট হওয়া। এখন তো আমার দেশের মহিলারা বলে মোল্লাদের ফতুয়ায়, মোল্লাদের কথায় মা বোনদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে হয়। বলেন তো দেখি, এই পর্দার ফতুয়া কি মোল্লার না আল্লাহর? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। রব্বে কারিমের আদেশ। যারা বলে তো মোল্লার ফতুয়ায় পর্দা করতে হয়, আমি বলি তারা এমন, তারা পশ্চিমার কাছে তাদের দেহটা বিক্রি করতেও কোনো দ্বিধাবোধ করবে না। এই দোস্ত হবা, ঈমান তো ওই জিনিস, ঈমান তো ওর নাম। ঈমান এমনি জান্নাত কারো মামুর বাড়ির আবদার না। জান্নাত কারো মামার বাড়ির আবদার না। জান্নাত নামাজ পড়লাম, সব করলাম, হজ করলাম, কিন্তু একটা আয়াত মানলাম না, এর দ্বারে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে সর্বপ্রথম কমপ্লিট করতে হবে আগে ঈমান। কি বলেন, জোরে বলেন? ঈমান। আর ঈমানের অনেক স্তর আছে। দোয়া করি আল্লাহ আমাদের সর্বোচ্চ স্তর দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরাই আমার, লম্বা কথা বলতে চাই না। রব্বুল আমিন কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানওয়ালারা, হে আমার আদরের বান্দা বান্দীরা, তোমরা আমার ইসলামের ভেতরে আংশিক ঢুকো না, পরিপূর্ণ ঢুকে যাও। মুসলমান ভাইরা আমার সাথে কথা বলবেন। যেই রব্বুল আমিন ইসলামের মধ্যে ঢুকতে বলছে, বলুন তো দেখি ইসলামে নামাজের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই রব্বুল আমিন কি রোজার কথা বলেন নাই? ওই রব্বুল আমিন কি হজের কথা বলেন নাই? ওই রব্বুল আমিন কি যাকাতের কথা বলেন নাই? এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ওই রব্বুল আমিন জিহাদের কথা বলছেন কি বলেন নাই? অবস্থা হবা, নামাজ পড়াও যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করাও তেমন ফরজ। যারা নামাজের কথা বলে আর জিহাদকে লুকায় রাখে, মুসলমান ভাইরা আমার, ওরা কোনদিন উদুখলের মধ্যে ঢুকতে পারে না। ওরা তো কোনদিন ইমানদার, মানে প্রেমিক হতে পারে না। ঈমান কারে বলে দোস্ত? এখন তো আমি মুসলমান, আমার আব্বাও তো মুসলমান, দাদাও মুসলমান, পরদাদাও মুসলমান, কিন্তু এই পর্যন্ত এই আওয়াজ আসতে গিয়া এমনিতেই তো আসলে বন্ধু অনেক কুরবানি জিহাদ করতে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরাই আমার, এখন তো আপনার কেউ জোর করে না, কিন্তু এমন একটা সময় ছিল ঈমানের সাথে ঈমানের পক্ষে কথা বললে আঘাত আসতে হয়েছে। শুধু মানুষের উপর আসছে তা নয়, যেই নবীর না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীর না বানাইলে জমিনটা বানাইতো না, যেই নবীর না বানাইলে কোনো কিছুই বানাইতো না, ওই নবী মুহাম্মদ আরবিয়া নবী,
মাহবুবে কিবরিয়া নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েও কিন্তু রক্ত জড়িত হয়েছে। কথা কয় না, জোড়া কয় না। অথচ রাসূলের গায়ে মশা পর্যন্ত বসা হারাম ছিল গো। কিন্তু ইতিহাস খুলে দেখেন, দিনের দাওয়াত নিয়ে গেছে, তায়েফে বুক ভরা নিয়ে গেছে, ওইখানের মানুষটা নবীর চিনে নাই। নবীর গায়ে মশা ভরা বসা হারাম। ওই নবীর গায়ে, যেই নবী ঘরে ঢুকলে ঘরটা আলোকিত হয়ে যেত, যেই নবী রাস্তায় হাঁটলে গাছ পর্যন্ত সালাম করত, যেই নবী রাস্তায় হাঁটলে বনের পশু পাখি পর্যন্ত সকলে সালাম দিত, সালাম করত, ওই নবীর গায়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। নবী আমার বেহুশ হয়ে যায়। যায়েদ ইবনে হারেসা, রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন, তায়েফের মানুষ, এর মা নাই গো, বাবা নাই রে, মা নাই। তোমরা এই মানুষটারে এরকম করে মারো না, তোমাদের আঘাত তো সহ্য করতে পারে না, এই ব্যক্তিকে আর মারো না, বুক পেতে দিলাম, কত পাথর মারতে পারো, আমি যায়েদের গায়ে আঘাত করো, কিন্তু পয়গাম্বরের গায়ে আঘাত করো না। লোকেরা চেনে না, লোকেরা বুঝে নাই, পাথর মারতেছে। নবী আমার বেহুশ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কান্না দেখে ঠিক থাকতে পারে না। নবীর কান্না দেখে আরশের ফেরেশতা কাঁদে গো। নবীর কান্না দেখে সমস্ত ফেরেশতারা পর্যন্ত কাঁদে। সমস্ত ফেরেশতা আসছে গো, এসে বলে, ও গো নবীজি, বলেন তো দেখি, আপনি যদি আওয়াজ দেন, কথা বলেন, দুই পাশে পাহাড়গুলো দিয়া এই তায়েফবাসীরা ধ্বংস করে দিই। মুসলমান ভাইরা আমার, আমি আপনি হলে তাই করতাম, কিন্তু কেমন রহমতুল্লাহ নবী আমার, রব্বুল আলামিন তাকে কেমন ধৈর্য দিয়েছিলেন। রহমতে আলম নবী বলেন, ভাই জিবরাইল গো, যদি তোমরা আমার এই কওমগুলোকে আঘাত করো, মেরে ফেলো, আমি কারে শোনাবো, পড়ো তো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে ইমানের দাওয়াত দিতে গিয়ে নবী মার খাইছে কি খায় নাই? জুড়ে বলেন, খাইছে কি খায় নাই? নবীর উম্মতরা তো ইমানের দাওয়াত দিতে গিয়া মার খাবে, এটা উম্মতের দোষ না, নবী মুহাম্মদের উম্মতের আদর্শ। দোস্ত হাবাব, বেলাল ইমান গ্রহণ করলো। উমাইয়া করে কত যারা যন্ত্রণা করে, কিন্তু মার খাইতে খাইতে বেলাল কাহিল হয় নাই। মার দিতে দিতে উমাইয়ার অবস্থা খারাপ। বেলাল কি কোনদিনও ইমান ছাড়ে নাই। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের অনেক আমার আদরের ভাইয়ের আছে, আমার আদরের মায়ের আছে, 2-4 টাকার বিনিময়ে, 2-4টা ঘর বাড়ি পাওয়ার বিনিময়ে মহা দৌলত ইমান ছাড়িয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে যায়। আপনাদের কাছে আওয়াজ চাই, মুসলমান কি ইমান বিক্রি করতে পারে? কথা কই না করে? মুসলমানের তো জীবন চলে যাবে, ইমান দেবে না। মুসলমান কাল্লা দিবে, ইমান দিবে না। মুসলমানের ফাঁসি হবে, ইমান ছাড়বে না। প্রয়োজনে বউ ছেড়ে দিবে, সন্তানকে এতিম বানাবে, আম্মা আব্বাকে সন্তান হারা করবে। প্রয়োজনে নেতার মতো নেতাকে 3 তালাক সহ 5 তালাক করবে। মুসলমানের আদর্শ হলো ইমান ছাড়বে না। কথা হয় না?
আজকে তো 2-4 টাকার বিনিময়ে মুসলিম সম্প্রদায় কাদিয়ানি হয়ে যায়, মুসলিম সম্প্রদায় খ্রিস্টান হয়ে যায়, মুসলিম সম্প্রদায় ইহুদি হয়ে যায়, মুসলিম কটকান্ঠিতে আমাদের এরকম ভাবে আঘাত আনতে থাকে। কিন্তু মুসলমান ভাইরাই আমার, ইমানের 4টাখানি দাম না। ইমান তো মহাদৌলতের নাম হলো ইমান। এটা কোনোভাবেই তো মুসলমান ছাড়তে পারে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভেতরেও কি নকল করছে, এক এলাকা থেকে অন্য এলাকায় 3-3 যুবক ইসলাম প্রচার করার জন্য যায়। এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। ওই এলাকার ভেতরে যখন খবর চলে আসছে, ওই ইমানদারদেরকে তো ইমান প্রচার করার জন্য আসছে, মুসলমানরা তো ইমান প্রচার করার জন্য আসছে। বাদশাহ হুকুম করছে, ওদের যাও তাদেরকে গ্রেফতার করো, গ্রেফতার করে তাদেরকে আমার কাছে নিয়ে আসো। যেমনটা করেছিল ওই খনি হাসিনা। আলেমরা উচ্চ কণ্ঠে কথা বললেই তাদেরকে আইনাগর পর্যন্ত পাঠাতে হতো। আইনস্থ হবা যেখানে তাদেরকে অফার দিয়া দেয়, তোমরা ইমান ছাড়বে না কি মন রাখবা? বলুন তো দেখি, ইমান তারা রাখবে না ছাড়বে? মুসলমান কি ইমান ছাড়তে পারে? না না না, কখনো ইমান ছাড়তে পারে না। মুসলমান ভাই আমার তাদেরকে প্রশ্ন করছে, ইমান যদি ছেড়ে দাও তোমাদের বড় বড় পুরস্কার দেওয়া হবে, এই দেওয়া হবে। সময় অল্প বোঝানোর জন্য বলছি। সব প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। উজির বলে, বাদশাহ মহোদয়, এমনটা তাদের সাথে আর করা যাবে না। কি করতে হবে বলে দেখি? আঙ্গুলটা বেঁকা করতে হবে। কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, গরম করার মধ্যে তেল গরম করা হয়, 3 যুবক দ্বারা আছে, ওইখান থেকে একটা যুবককে টান দিয়ে লইয়া ওই কয়লার ভেতরে ফালিয়ে দেওয়া হয়। কিতাবের মধ্যে সাথে সাথে ভাজি হয়ে যায়, তেলের মধ্যে ভাজি হয়ে যায়। 2 ভাই দাঁড়িয়ে আছে। কয় ভাই দাঁড়িয়ে আছে এটা বলে শেষ করব। কয়জন? 2 ভাই দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, ইমান রাখবি না ছাড়বি? মর্দে মুজাহিদ আওয়াজ দিছে, ইমান ছাড়ব না। দেখলাম ছোট ভাই যেমনি আল্লাহর জান্নাতে ঢুকলো, আমিও তেমনি আল্লাহর জান্নাতে ঢুকবার চাই। কিতাবের মধ্যে লেখে ওই মেজু ভাইকেও ফেলে দেওয়া হলো। 2 ভাই গরম তেলের মধ্যে বাজি হইতেছে। আল্লাহু আকবার বলেন। এ দোস্ত হবা, যারা ইমানের পথে অবিচল অটল থেকে আল্লাহর সাথে দিদার করে, আল্লাহর পথে মৃত্যু কামনা করে, এরা তো মরে না। এদের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যারা ইমানের পথে অটল থাকবে, শাহাদাতের খাতায় নাম লেখাবে, মৃত্যুর আগে জান্নাতের হুরের সাথে তাদেরকে সাক্ষাৎ হবে। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ ভাইকে বলল, ইমান রাখবি না ছাড়বি? উঁচু কণ্ঠে বলে, রাখবো, আমি ছাড়বো না। এইবারে বুঝির নতুন একটা কৌশল অবলম্বন করলেন। সেটা কি? বাদশাহকে জিজ্ঞাসা করে, মুসলমানদেরকে এমন ভাবে তো কিছু করা যাবে না, মুসলমানদেরকে তো কামানের ভয় দিয়ে দেখানো যাবে না। মুসলমান যারা হবে কামান গুলার ভয় পায় না। কথা কোন ঠিক না বেঠি? সমস্ত রক্ত চক্ষুকে অপেক্ষা করে ইসলাম ইসলাম করবে, আহাত আহাত বলবে, কোনদিন তো কাল্লা দেবে না। মুসলমান ভাইরাই আমার এবার নতুন ফন্ডি ফান্ড বাই করলো। সেটা কিরে ভাই? উনি ও জবাব দিল, এই এলাকা থেকে সুন্দরী সুন্দরী মহিলা নিয়ে আসেন, তাদের সামনে এরকম ভাবে ওই ভাইকে আটকায় দেওয়া হবে। 1 দিন 2 দিন 3 দিন যাবে। এমন অবস্থার ভেতরে
3-4 দিন গেলে তার সাথে জানা করবে, ইমানটা হালকা হবে, অফার দিলে ইমান ছেড়ে দিবে। মুসলমান ভাইরারি আমার, এমন তখন ফৌদ হাসিনাও বের করেছে, অন্য বইয়ের বিবিরা দিয়া নায়েবে নবীদেরকে মামলা দিয়া যুগের পরে যুগ, বছরের পরে বছরে জেলখানায় ঢুকিয়েছে। মুসলমান ভাইরারি আমার, উজিরের কথাই তাই করা হলো, কিন্তু রাখে আল্লাহ। বুঝেন নাই? রাখি আল্লাহ। একদিন 2 দিন নয়, 39 দিন হয়ে যায়। দোস্ত হবা, এর মধ্যে বারবার জানা করার জন্য কাছে যাই। যুবক এক কথার মধ্যে বলে, আমি তো জানা করতে পারবো না। কেন? কিসের ভয় পাও? আমি কি সুন্দরী কম? না না না, আরে তোমার চাইতে বহু সুন্দরী হুর রব্বুল আমিন আমাকে জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। মুসলমান ভাইরাই আমার, 39 দিন পর্যন্ত ওই ভাই ওই অপেক্ষায় ছিল। রাতের বেলায় ঘুমিয়ে গেছে গো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, ওই যে 2 ভাই। কোন 2 ভাই? যেই 2 ভাই তেলের মধ্যে বাজি হয়ে গেল, জালিমের তেলের মধ্যে, ওই 2 ভাই ঘোড়া দিয়া জান্নাতের ভেতরে ঘোরাঘুরি করতেছে। মুসলমান ভাইরা আমার জিজ্ঞাসা করছে, তুমি তো মরে গেছো, কেমনে ঘোরো? কে তোমাকে ঘোরাইলো? আওয়াজ দিছে স্বপ্নের ভেতরে, ছোট ভাই, আমরা তেলে ভাজি হয়ে যেমন নিয়ামত পাইছি গো, এর চাইতে কঠিন নিয়ামত রব্বুল আমিন তোমার জন্য রেখে দিয়েছেন, তুমি রেডি থাকো। এজন্য দোস্ত আমার বুজুর্গ, ইমান কোনদিন ছেড়ে দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইমান যত ঝড় ঝাপটা আসুক, মামলা হামলা আসুক, কোনো কিছুতেই ইমানকে আমরা ছাড়ব না। যদি ইমান ধরে রাখতে পারি, ইমানের সাথে সাথে আমলে জিন্দেগি করতে পারি, রব্বুল আমিন আমাকে অনন্তকাল জান্নাত দিয়ে দেবে। জান্নাত যখন হয়ে যাবে, জান্নাতের ভেতরে এক এক যুবকদেরকে কয়েকটি অলৌকিক নিয়ামত দান করবে। এই নিয়ামতের কথা বলবো তো অন্য বক্তা চলে আসবে। মুসলমান ভাইদারি আমার, জান্নাতের ভিতরে 1 নাম্বার যে নিয়ামত দান করবে, সেটি হলো জান্নাতের ভিতরে কোনো প্রকার নির্বাচন হবে না। চিরস্থায়ী সব জান্নাতের মালিক আবাদা জিন্দেগি করে বানিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও অধিক সুন্দর কণ্ঠের অধিকারী আল্লাহ বানাবে। 3 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও সুন্দর করে বানাবে। 4-5 যে কথা আপনাদের সামনে আমি বলবো, এই কথা বলার আগে আমি আপনাদের কাছে একটু সময় চাই। 1 নাম্বার একটু কথা বলবেন, এই মাদ্রাসা যদি না হতো আপনার আমার কি এই আজকে এই বয়ানের বসার মতো ব্যবস্থা ছিল? জোরে বলেন। এই মাদ্রাসাকে আমরা মহব্বত করবো তো? এবার বোধহয় করবো না, করবো তো? এই মাদ্রাসাকে মহব্বত করে, এই মাদ্রাসার ভালোবাসায়, এই মাদ্রাসার প্রেমে পড়ে অল্প সময় বন্ধুবার মোস্তাকিম জাফরি ভাই বলেছে, অল্প সময় আপনাদের খেদমত আরজ করতে চাই। আমি বিশ্বাস করি, বলে থাকি, সব লোকের টাকা, সব লোকের অর্থ সম্পদ ইসলামের কাজে ব্যয় হয় না, কোরআনের কাজে ব্যয় হয় না। কারো কারো টাকার সম্পদ দিয়া নাটক হইব, আর কারো কারো টাকার সম্পদ দিয়া কিন্তু এরকম ওয়াজ মাহফিল হয়। সময় তো ছিল অল্প, এর মধ্যে আরো একদম বাগডুম খেয়ে গেছে। অল্প সময়ের ভেতর আপনাদের কাছে আমি জানতে চাই, যতদিন থাকবো মাদ্রাসার প্রেম নিয়ে থাকবো না, তাহলে এই মাঠ থেকে মঞ্চ